নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। এই মুহূর্তে আবারও একটা বড় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়িতে আবারও হামলা, এবং সে একই পদ্ধতিতে হামলা ঠিক যেমন কোচবিহারে হয়েছিল। কি ঘটেছিল আমরা চাক্ষুষ করেছিলাম, আমরা দেখেছিলাম কোচবিহারে যে উদয়নগড় এলাকা, সেইখানে শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর পেট্রোল ছোড়া হয়েছিল, কেরোসিন ছোড়া হয়েছিল যাতে জ্বালিয়ে দেওয়া যায়। এবং আজকেও তাই হয়। প্রায় 10-12 জন, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, 10-12 জন তৃণমূল সমর্থকরা, তারা উইথ ফ্ল্যাগ, এই যে শুভেন্দু অধিকারী কনভয় রয়েছে, ভাবুন জেড ক্যাটাগরি সেন্ট্রাল কনভয়, সেই কনভয়ের ওপর আক্রমণ করে। কনভয়ের যে গাড়ি, সেই গাড়ির ওপর কার্যত চর থাপ্পড় কিল ইত্যাদি মারা হয়, এবং তার পাশাপাশি পেট্রোল, অন্যদিকে কেরোসিন ঢেলে রীতিমতো আগুন ছোড়ার একটা চেষ্টা করা হয়, যেই চেষ্টাটা মূলত তাকে মারার চেষ্টা। এই প্রচেষ্টা আগেও হয়েছে, আমরা কোচবিহারে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, দক্ষিণ চব্বিশ পরগনায় দেখেছি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা সরাসরি মেদিনীপুরে দেখলাম। কোথায় ঘটেছে? ঠিক শালবনী ঢোকার মুখে এই জায়গাটাতেই ঘটনাটা ঘটেছে। সবচেয়ে বড় বিষয় হলো, বারবার শুভেন্দু অধিকারী যে জেড ক্যাটাগরি সিকিউরিটি, সেন্ট্রাল সিকিউরিটি পান, সেই সিকিউরিটির ওপর অনেকটাই তিনি তার যেই কি বলবো যে লড়াই, সেই লড়াই তিনি চালিয়ে যাচ্ছেন, কারণ এর আগেও তিনি আক্রান্তের শিকার হয়েছেন। তাহলে আপনারা একবার ভাবুন যে স্টেট পুলিশের কি ভূমিকা, যে সেন্ট্রাল সিকিউরিটি কাজ করছে কিন্তু তারপরও স্টেট সিকিউরিটি বা স্টেট পুলিশ বসে রয়েছে। যখন শুভেন্দু অধিকারী কনভয়ে বেরোবে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি চাক্ষুষ করতে পারছি? একটা জমায়েত দেখতে পাচ্ছি। সেই জমায়েতকে সাইড করার বা সেই জমায়েতকে বন্ধ করার কোনো কৌশল পুলিশ নিল না। উল্টে যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা পতাকা হাতে নিয়ে শুভেন্দু অধিকারী কনভয়ের উপর হামলা করবে, বা এই পেট্রোল ছোড়া হচ্ছে বা ডিজেল ছোড়া হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে পুলিশ রীতিমতো তাদেরকে পাজাকলা করে, রীতিমতো তাদেরকে জড়িয়ে ধরে, তাদের সঙ্গে একদম চড়ুই ভাতিতে, মানে সোকল চড়ুই ভাতিতে মত্ত হয়ে উঠেছে। এমন একটা পরিস্থিতি, কি ভয়ঙ্কর অবস্থা ভাবুন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি রাজ্যে সেন্ট্রাল জেড ক্যাটাগরি সিকিউরিটি পান, তার উপর যদি এভাবে আক্রমণ নেমে আসে, তাহলে বিজেপি বা সাধারণ কর্মীরা যারা সরকারের সমালোচনা করছে বা যারা এই প্রশাসনের সমালোচনা করছে, তাদের অবস্থা কি হতে পারে? আপনি ভাবুন, এই মুহূর্তে এই রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, সেই রাস্তাতে আজকে কোনো রকম কোনো বিপদ ঘটে গেলে পুলিশ চুপ করে থাকবে? যদি এখানে সেন্ট্রাল সিকিউরিটি প্রাপ্ত বিরোধী দলনেতা যদি তাদের নিরাপত্তা অভাব বোধ করেন, তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা কোন দিকে যাবে, সেটা নিয়ে স্বাভাবিক প্রশ্ন থাকলো। ঠিক মনে করুন আপনারা, আজ থেকে ঠিক 4 মাস আগে কোচবিহারে একইভাবে শুভেন্দু অধিকারীকে একই কায়দায় রীতিমতো খুন করার চেষ্টা করা হয়। এটাও খুনের চেষ্টা, এবং গোটা বিষয়টা আমরা যেটা জানতে পারছি, অমিত শাহের দপ্তর, অর্থাৎ একদম সেন্ট্রাল থেকে রীতিমতো এই গোটা ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আপনারা যে ফুটেজগুলো দেখছেন, তার মধ্যে শুভেন্দু অধিকারীর কনভয়, যে মেন গাড়িটা রয়েছে, যে মেন ভিআইপি কার, তার একটা সিসিটিভি ফুটেজ আপনারা চাক্ষুষ করতে পাচ্ছেন, এবং যেটা টাইমিংটা দেওয়া রয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেইটা আমার কাছে এসে পৌঁছেছে, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এবং সেখানে খুব তাৎপর্যপূর্ণভাবে কিভাবে সেন্ট্রাল সিকিউরিটি কাজ করছে, গোটা বিষয়টা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী টুইট করেছেন, একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, এবং সেই পোস্ট ইতিমধ্যে আমার কাছে এসে পৌঁছেছে। সেখানে তিনি গোটা ঘটনার ছবিটা দিয়ে এই যে সামগ্রিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বর্ণনা করার চেষ্টা করেছেন। সেই টুইটটা আপনারা বা এক্স হ্যান্ডেল পোস্টটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এক্ষেত্রে আমি ফোনে লোড করছি, যতটা দ্রুততা সহকারে সম্ভব আপনাদের দেখাবো। অত্যন্ত ভয়ঙ্কর ছবি। এ রাজ্যে বিরোধী দলনেতা যদি এই অবস্থায় পড়েন, তাহলে পরবর্তী ক্ষেত্রে সাধারণ মানুষ কি হবে? এখানে লিখছেন টুনাইট, মানে সম্ভবত এটা সময়টা দেখা যাচ্ছে যে 8:20, সেই সময় দাঁড়িয়ে তিনি পুরুলিয়া থেকে রিটার্ন করছেন, এবং চন্দ্রকোনা রোডে, সেই পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এবং সেখানে টিএমসি গুন্স দ্বারা তিনি অ্যাটাক হন, সেই বিষয়টা তিনি উল্লেখ করছেন। একবার ভেবে দেখুন। এবং সঙ্গে তিনি ছবিটা, যেই সিসিটিভি ফুটেজ, তার গাড়ির ভেতর থেকে যেই ছবিটা, 1 মিনিট 20 সেকেন্ডের যে ভিডিওটা, সেই ভিডিওটা তিনি আপাতত পোস্ট করেছেন, এবং এখানে তিনি ট্যাগ করেছেন, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোম, মানে রাজ্য পুলিশের যে এক্স হ্যান্ডেল, সেই এক্স হ্যান্ডেলে করেছেন, ডিজিপি কে করেছেন, ডিজি কে করেছেন, তার পাশাপাশি হোম সেক্রেটারিকে করেছেন, হোম ডিপার্টমেন্টকে ট্যাগ করেছেন। ট্যাগ করে গোটা বিষয়টা তিনি উল্লেখ করেছেন, যে ভাবুন যে একজন বিরোধী দলনেতা, তিনি সেন্ট্রাল ফোর্স প্রাপ্ত বিরোধী দলনেতা, তাকে আজকে এইভাবে আক্রান্ত হতে হলো, এভাবে আক্রান্তের শিকার হতে হলো, যেটা ওই বললাম, যেটা কোচবিহারে কয়েকদিন আগে হয়েছিল। ফলে ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। যদি বিরোধী দলনেতা, তিনি সেন্ট্রাল ফোর্স পাচ্ছেন, জেড ক্যাটাগরি সিকিউরিটি, এটা ছ্যাবলামি নয়, কোনো ইয়ার্কি নয়। এই সিকিউরিটি যারা পান, তারা জানেন যে এই সিকিউরিটির কতটা গুরুত্ব রয়েছে, কারণ এই স্টেটের যদি জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি দেখি, সেটা কিন্তু সেন্ট্রালের জেড ক্যাটাগরি সিকিউরিটি। ভাবুন, সেই অবস্থাতে দাঁড়িয়ে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বারবার আক্রান্ত হতে হচ্ছে, সেটা উত্তর থেকে দক্ষিণ
পূর্ব থেকে পশ্চিম প্রত্যেক কটা জায়গায়। অর্থাৎ কি পরিস্থিতির আজকে শিকার হতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে, সেটা সামগ্রিকভাবে প্রশ্ন চিহ্নের মুখে। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন, কাছেহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ানো। অসংখ্য ধন্যবাদ।